নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। সবিতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো আজ তোমাদের জন্য একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমাদের জন্য আমি চিংড়ি মাছের ভর্তার রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছটা দেখেছো তো, আমি ভালো করে বেছে নিচ্ছি। বেছে নিয়ে আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কি কি উপকরণ দিচ্ছি দেখো। এখানে প্রায় দুখানা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, কয়েক কোয়া রসুন আছে, কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো। তো এখানে আমি কিছুটা ধনেপাতাও নিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার বন্ধুরা আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এবার আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো দেওয়ার পর এবার আমি কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি এবার সবগুলো একটু নেড়ে নেবো। তো এগুলো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা আবার আমি একটু খুলে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে ওই যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এবার দিয়ে দেবো। টমেটোগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে যে আমি চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাই আমি এবার দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে আমি নেড়ে নেবো চিংড়ি মাছটা। নেড়ে নেওয়ার পরে তো এবার আমি পরিমাণ মতো কিছুটা নুন হলুদ দিয়ে দেবো। তো এবার আমি এটা নুন হলুদ দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে নেবো। এবার একটু নেড়ে নেওয়ার পরে তো কুচিয়ে রাখা ধনেপাতাগুলো আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেবো। তো বন্ধুরা দেখো প্রায় আমার ভাজাটা হয়ে এসেছে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেই তো এবার এগুলো আমি সব প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এটা শিলনোড়ায় বেটে নেবো। এটা মিক্সিতেও বাটা যায়, কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। শিলনোড়াতে বাটলে বেশি টেস্টি হয় খেতে। তো আমার বাটাটা দেখো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা যদি এরকম কোনো ভর্তার রেসিপি দেখতে চাও, বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।